একদাই এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল, একদাই এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল, একদাই এক বাঘের গলায় হাড়, একদাই এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল, একদাই এক বাঘের গলায় হাড়। ফুটিয়া 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 ছিল, একদাই এক বাঘের গলায়, বাঘের গলায়, বাঘের গলায় হাড়। আপনি বিয়ে করেছেন? করার সৌভাগ্যটা হয় নাই স্যার। বিয়েটা করলে ভালো হতো, যে কারণে আপনাকে দেখেছি সে বিষয়ে আলাপ করতে সুবিধা হতো। জীবনে তো বিয়ে একটাই করবো, তাই টাকা পয়সা জমাইয়া ধুমধাম কেজি করবো। না, আপনার ধুমধাম করে বিয়ে করার দরকার নেই, শুধু ধুম করে বিয়েটা করে ফেলেন। স্যার বারবার বিয়ের কথা বলতে আছেন, মোর চরিত্রের মধ্যে কি কোনো সমস্যা পাইছে? চরিত্রের মধ্যে কোনো সমস্যা দেখিনি, তবে মানসিক সমস্যা দেখতে পাচ্ছি। মানসিক সমস্যা হইলে তো স্যার নিত্যই অ্যাক্সিডেন্ট করতাম, এই তো করি না, গাড়ি তো ঠিক মতোই চালাইতেছি। শোনেন, প্রত্যেকটা চাকরির একটা প্রিন্সিপাল থাকে, আপনি যে চাকরিটা করছেন তার প্রিন্সিপাল হচ্ছে আপনার স্যারের প্রাইভেসি রক্ষা করা। এই তো স্যার মুই জান দিয়ে রক্ষা করে চলি। না, সেটা আপনি ঠিক মতো করছেন না। আমি কোথায় চা খেতে যাচ্ছি, রাত্রির বেলা আমি হাসপাতালে যাচ্ছি না বন্ধুর বাসায় যাচ্ছি, এসব কথা লিক হয় কি করে? ও স্যার বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি যে সময় চা খাইতে গেছিলেন ম্যাডাম সেই সময় ফোন করছি, তো আপনারা যেরকম শ্রদ্ধা করি ম্যাডামরা তো সেরকম শ্রদ্ধা করে উচিত, কি কোন স্যার? হ্যাঁ, শ্রদ্ধা করবেন না কেন? শ্রদ্ধা করতে তো না বলিনি। এই স্যার আপনার কথা ম্যাডামরা যেমন কইয়া দিছি, ম্যাডাম যদি কোথাও যায় এই তো আপনারা কইয়া দিব, ঠিক না স্যার? জামাল সাহেব, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? জি না স্যার। আপনি নিজেই খাল কেটে নিজেই কুমির হয়ে নিজেই সেই খালের মধ্যে ঢুকে পড়েছেন। স্যার আমি বুঝতে পারতেছি না স্যার। আমি কালকে একটা দোকানে চা খেতে গিয়েছি, হ্যাঁ সেই দোকানদার একজন মহিলা, কিন্তু সেই কথাটা আপনি আপনার ম্যাডামকে এমন ভাবে বলেছেন যে আপনার ম্যাডাম মনে করছে ওই মহিলার সঙ্গে আমার প্রেম। স্যার ভুলেই গেছে, মাফ করে দেন, আমি আসলে অত চিন্তা ভাবনা করে করিনি। আচ্ছা ঠিক আছে, এরকম ভুল ফার্দার করবেন না। এনিওয়ে, আপনার কি টঙ্গী এলাকাটা পরিচিত আছে? স্যার মুই প্রথম যে কালে ঢাকা এসি টঙ্গী এলাকায় ছিলেন। টঙ্গী এলাকার বস্তিগুলো চেনা আছে আপনার? হ্যাঁ মোটামুটি সব অলিগুলি চিনে আছে, তারপর কোনো সমস্যা হইলে মোর বন্ধু আছে। ওকে ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে টঙ্গী যাব, আপনি রেডি থাকেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। শোনেন, জি স্যার। এই কথাটা আবার আপনার ম্যাডামকে বলবেন না। নেড়ে কি কেল বেলতলে যায়? যায় না স্যার। আচ্ছা চল চল, ঠিক আছে স্যার। শোনেন, তুলেন প্যান্ট, তোলেন, নেমে যাচ্ছে। আচ্ছা, মিটিং এ ম্যাডাম যে আকাশে খোঁজার কথা কইল,
এই ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া আইব কই থেকে? ডিউটি করতে করতে এমনিতেই জান শেষ, তার মধ্যে আবার ওভারটাইম। কে রে মুরব্বী, ওভারটাইম করবেন, পুরস্কারের কথাও তো কইলো। পুরুষের কথাটা কইলো, কি দিব না দিব ক্লিয়ার করে কিছু কইছে? স্যার পুরস্কার দিব, সেটা কি লাখ টাকার নিচে হইব নাকি? এই জুয়েল, সারাক্ষণ তো ফটর ফটর করো, কিছু চিন্তা করছো? তাহলে কইতাছ না কেন মিয়া? কতক্ষণ ধরে এই একটা ব্যাপার নিয়ে আমরা টেনশন করতেছি। আরে ভাই, এটা নিয়ে তো টেনশনে কি আছে? শোনেন, স্যার যে আকাশের খুঁজতেছে, সে আকাশটা কিন্তু স্যার নিজেও জানেন না। তার প্রমাণ হইলো স্যার কিন্তু মাঝে মধ্যে গাড়ি নিয়ে আন্দাকুন্দা আকাশ খুঁজে। তারপর সেদিন যে চায়ের দোকানে গেছিল, ওই চায়ের দোকানে আমি আর ওই গেছিলাম চা খাইতে। ওই মহিলাও জানে না আকাশ দেখতে কেমন, তাই যে কোনো একটা লোকরে আকাশ সাজায় না স্যারের সামনে খাড়া করে দিলে হয়ে গেল। কিন্তু সেই আকাশটারে পাইবা কই? আছে মুরব্বী, আছে আছে। আমার এক ভাই আছে, হ্যাবিসিস বাড়ি, পাসপোর্ট অফিসের দালাল। ওরে যদি আকাশ সাজায় না স্যারের সামনে ফিট করে দেওয়া যায়, স্যার টেরি পাইবো না যেটা আসল না নকল। ওই মিয়া, যা করো সাবধানে করবা। বারবার তোমরা উল্টা পাল্টা প্ল্যান করো, মাঝখান দিয়ে মাইর জামি আমি খাই। আরে ভাই কইলাম তো, যারে আনতেছি সে ভয়ানক সিজ বাড়ি, ধরা পড়ার কোনো কারণ নাই। কিন্তু ভাই কথা কিন্তু একটাই, স্যার টাকা পয়সা যা দিব, প্রথম প্রায়োরিটি ওই লোকের, সেকেন্ড প্রায়োরিটি আমার, তারপর বাদ বাকি যা থাকো আপনারা বাদ করে নেবেন। কমান্ডার সাহেব, এবার যদি মিশন ফেল হয় না, তাহলে আর মাইর খাওয়া লাগবে না, সবার চাকরি ন। আরে মেয়ে এত ভিতরে চা খাইতে স্যার তো বাইরে গেল। যাবো না, যাবো না। চাকরি করো না, চাকরি। জামাল ভাই, এমনিতে তো আমরা লেট করে ফেলেছি, স্যারকে ধরতে পারিনি। এখনো যদি স্যারের কাছে পৌঁছাতে না পারে আমাদের চাকরি চলে যেতে পারে। বলেন না ভাই, কোথায় স্যার? তোমাকে কাম কাজ দেখলে না মিয়া, তোমাকে দায়িত্বের প্রতি এত অবহেলা। ভাই ভাই বললাম তো আমাদের ভুল হয়ে গেছে। আপনি আপন লোক হয়ে এরকম করছেন কেন? আপনি যে চা খাচ্ছেন, এই চায়ের বিল প্রয়োজন পড়লে আমরা দেবো। বলেন কোথায়? আচ্ছা, ভালো থেকে দুটো বিস্কুট দেন। বিস্কিটও খাবো কোন? স্যার উপরে আছে, উপরে বইয়া রয়েছে, বুঝছো? তাই ঠিক আছে। উপরে জামাল ভাই, এই সময় তোমার ইয়ার কি করতে ইচ্ছা করলো? আমাদের চাকরি নিয়ে জানা নানি। কও না ভাই, ভাই কও না, আল্লাহর ভয় লাগে। কও ভাই, ভাই কও। কতরের মধ্যে আট দিতেছো মেয়ে গরমের মধ্যে? স্যার সামনে আছে, বস্তির মধ্যে যাও। সামনে কোথায়? সামনে সামনে গেলে একটা হালকা পড়বে, হালকা সাবধানে পার হইও। পা পিছটায় কিন্তু একটা দুপুর করে পানির মধ্যে পয়সা যেতে পারো। যাও। হাউকা কি হাউকা? হাউকা সাউকা, ধুকু, সাকো। চল। ভাই। ঘর কোনটা বলতে পারো? তুমি একটু আসো না আমার সঙ্গে। कोई भी जाकर के कैसे टाका जैसे 3 मास गड़बड़ आटके से टाका देना। আসসালামু আলাইকুম। करचन আপনার নাম কি আকাশ? हाँ আমার নাম আকাশ। কি করেন আপনি? পেশা কি? জি পেশা এই যে বস্তিটা দেখতেছেন না, এই বস্তিটা দেখাশোনা করি।
বস্তি দেখাশোনা আগে কি করতেন আপনি? আগে কি করতাম স্যার, লজ্জার কথা, সত্যি কথা বললে একটা খারাপ কাজ করতাম স্যার। হ্যাঁ সত্যি কথাই বলেন, সত্যিটাই তো শুনবো, বলেন। সত্যি কথা বলতে কি স্যার, আগে চুরি করতাম, এখন চুরি করি না, কারণ শরীরে মাইর খাওয়ার তাগত নেই স্যার। আপনারা দেখছেন বিকাশ নিবিড়ির হাড় ফুটিয়া ছিল। হাড় ফুটিয়া ছিল, ফুটিয়া ছিল। ব্যবসা কোনোদিন করেন নাই? কি ব্যবসা? চায়ের ব্যবসা, চা বিক্রি করেছেন কখনো? হ্যাঁ মাঝে মাঝে 2-1 দিন পেয়েছি। 2-1 দিন? শাহবাগ এলাকায় কখনো গিয়েছেন? হ্যাঁ শাহবাগ এলাকায় তো অনেক গেছি। আচ্ছা, আপনি কি টং দোকানে চায়ের ব্যবসা করতেন? না না, টং দোকানে না, শাহবাগ ওই সরোয়ার্দী উদ্যানে গিয়ে ফ্ল্যাক্সে ঘুরে ঘুরে চা বানাইতাম আর বিক্রি করতাম। হাড় ফুটিয়া। কেন, আপনি কি আকাশ নামে কাউকে খুঁজতেছেন নাকি? হ্যাঁ আমি এক আকাশকে খুঁজছি যে টং দোকানে চায়ের ব্যবসা করতো। স্যার আমার এক মিতা আছে, ও টং দোকানে চা বানায় বিক্রি করতো। মিতা মানে তার নামও আকাশ, তাই তো? হ আকাশ। কোথায় সে, কোথায়, ঠিকানা দেন। স্যার ও ঠিকানা আপনার কেমনে দিই? ও তো খুন করে পালাই বেড়াইতেছে, ও তো ফেরাইলে আসামি স্যার। বলেন, অসুবিধা নাই। স্যার কেমনে কই স্যার, আমার মিতা স্যার, আপনার ঠিকানাটা দিলে ওর যদি ক্ষতি হয়ে যায় স্যার। বলেন। স্যার 500 টাকা তো আমার চা খেতে যাবো, সিগারেট কাম করুন স্যার। বলেন। স্যার আপনি তো কষ্ট করে টঙ্গি চাইছেন, আপনি আর একটু কষ্ট করে টঙ্গি রেল স্টেশনে যাবেন, গিয়ে দেখবেন যে মালগাড়ি, ওই মালগাড়ির ভিতরে দেখবেন আকাশে ঘুমাই দিচ্ছে। চিনবেন তো? এমনিতে মুখটা মনে পড়ছে না, কিন্তু দেখলে ঠিকই চিনতে পারবো। গোলগাল চেহারা, মোচ আছে, মোচ মোচ মোচ। ও ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি। এই আমল সাহেব ওই আকাশে কমিটি করছি স্যার। জামাল তুমি কোথায়? স্যার আমরা কোন জায়গায়? কেন? হ্যালো ম্যাডাম ফোন করছে, কি করতে? আপনার কিছুই বলার দরকার নেই, আমাকে দেন। হ্যালো। হ্যাঁ সোহানা বলো। ও তুমি? হ্যাঁ আমি। তুমি ড্রাইভার সাহেবকে ফোন দিয়েছো কেন? তোমাকে তো ফোন করে পাওয়া যায় না, তুমি বিজি ম্যান না, তাই ড্রাইভারের ফোনে ফোন দিয়েছি। ও আচ্ছা, বলো কি বলতে চাও বলো। তুমি এখন কোথায়? যাচ্ছি, একটা মিটিং এ যাচ্ছি, জরুরি মিটিং। তোমার সেই মিটিংটা কোথায়, অফিসে নাকি অফিসের বাইরে কোথাও? বাইরে, বললাম না যাচ্ছি। অফিসে হলে তো যাচ্ছি বলতাম না। দূরে কোথাও যাচ্ছ? দূরে কাছে নিজেই আছি, তুমি বলো। দুপুরে খেতে আসবে না? না আজকে আসতে পারবো না, অনেক ঝামেলার মিটিং, বললাম না। তুমি খেয়ে নিও। বডিগার্ড টিম কি তোমার সাথে আছে? থাকবে না, তোমার বাবার দেওয়ার পর ফেলে দেবো কি করে? ফেলে দিব মানে? আর তুমি এভাবে কথা বলছো কেন? না এমনি বললাম। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন বলবো না। ওরা খুব ভালো, হ্যান্ডসাম প্রিন্টেড বডিগার্ড। রাখছি আমি, মিটিং শেষ করে সোজা বাসায় চলে আসবে। যে আমি চলে আসবো, তুমি ঠিক মতো খেয়ে নিও সুইটার। হ্যাঁ আইরিন বলেন। স্যার আমরা এখন তাহলে কোথায় যাচ্ছি? কেন, ওখানে তো আপনার সামনেই কথা হলো, ওই যে রেলগাড়ির বগিতে। ও আচ্ছা স্যার, আপনি তো দুপুরে কিছু খাননি, আমরা কি কোথাও নেমে কিছু খেয়ে নিবো? না খাওয়া দাওয়ার কথা একদমই চিন্তা করছি না, আগে কাজটা শেষ করি। কেন, আপনার কি খুব ক্ষুধা লেগেছে নাকি? না স্যার, আমার ক্ষুধা পাইনি। গাধাগুলো কোথায়? ওরা কি পেছন পেছন আসছে না কোথাও খেতে বসে গেছে? না স্যার, ওনারা আমাদের পেছনে পেছনে আছে। এটা অন্যায়,
এই যে আপনাকে মারা হয় এটা অন্যায়, মেরে একদম হাত ফুলিয়ে ফেলেছে। হাতে মারছে নাকি বেটা? ধরে তো পিঠের মধ্যে পিঠ ফুলে পিঠ একদম ফুলে ফেলেছে। আবুল ভাই, সত্যি কথা বলতে কি, আজকের এই বিষয়টা নিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। কেন জুয়েল ভাই, মায়ের খেয়েছি তাতে কোনো কষ্ট নাই, কিন্তু এই যে আপনারা সবাই মিলে আমার জন্য এই যে কষ্টটা পাচ্ছেন, এই যে মনের মধ্যে ব্যথা পাচ্ছেন, এতেই আমার জীবনটা একদম সার্থক হয়ে গেল ভাই। বিশ্বাস করেন, আমি আপনার গা ছুঁয়ে বলছি, আপনি যে মার খেয়েছেন তার জন্য আমার কষ্ট হচ্ছে না। মানে এই যে আমরা এক বাসে সাঁকো পার হলাম, নোংরা পরিবেশে বস্তির মধ্যে দৌড়াদৌড়ি করলাম, এসবের কোনো কিছু করতে হতো না যদি প্রথমে মাইকটা আপনি খেয়ে নিতেন। ফাজলামো করেন, আমি মেয়েদিকে মাই খেয়ে আপনি আমরা নিয়ে ফাজলামো করেন। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ ধারাবাহিক একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। ওনাকে দেখে কি মনে হচ্ছে আকাশ হতে পারে না? স্যার ওনার তো মোচই নাই। তাই তো। টুপি পড়া স্যার উনি কি করে আকাশ হবে? ওনার তো দাড়ি মোচে পুরো ভর্তি সবকিছু। ওই ছোট মোচ, চলেন দেখি। এই যে লোকটা শুয়ে আছে, না স্যার ওনাকেও আকাশ মনে হচ্ছে না। ও তো বলেছিল যে শুধু মোচ থাকবে, এত দাড়িও আছে, আর দেখে তো খুনি মনেই হচ্ছে না। চলেন দেখি আরো। আপনার নাম কি আকাশ নাকি? স্যার আপনি দাঁড়ান, ওরা ধরে নিয়ে আসতে পারবে। দেখি, পারলে তো ভালোই হয়। আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে আমরা আকাশকে পেয়ে গেছি। জি স্যার, আমারও তাই মনে হচ্ছে। বাহ, এরা তো সাকসেসফুল। গুড। জি স্যার। বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘের গলায়। কি ব্যাপার, আপনি আমাকে থেকে দৌড় দিলেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আমি তো আপনাকে মারতাম না, ধরতাম না। আপনার নাম আকাশ না? জি স্যার, মোহাম্মদ আকাশ আলী। আপনি খুনের আসামি না ফেরারি? তারও কি ফেরারি আসামি ঠিক তো? জি না স্যার, আমার নামে স্যার এটা মিথ্যা মামলা স্যার। আচ্ছা যাই হোক, আপনি কি চা বিক্রি করতেন? জি না স্যার। এই আপনি মিথ্যে কথা বলছেন, আপনি চা বিক্রি করতেন না টং দোকানে শাহবাগে? জি না স্যার। আবার মিথ্যে কথা। আপনার মিতা আছে না একজন, আকাশ টঙ্গী বস্তিতে থাকে, সেই তো আমাকে বললো। স্যার সে মিথ্যে কথা বলছে স্যার। তাহলে সে কেন মিথ্যে বলবে? কারণটা কি? স্যার তার ওই বস্তিতে আমি স্যার ভাড়া ছিলাম স্যার, 2 মাসের ভাড়া নিয়ে স্যার পলাই আইছি, এই জন্য স্যার আমার ধরাই দেওয়ার জন্য স্যার মিথ্যা কথা কইছে। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। একদা এক। তার মানে আপনি চাটা বিক্রি করতেন না? না স্যার। না ঠিক আছে, আপনার কথাই সত্য মনে হচ্ছে। আইরিন এই চেহারা না, তাহলে এতক্ষণ আমার মনে পড়ে যেত। এনিওয়ে আই এম সরি, ছেড়ে দেন, আপনি যান, ওই বগির মধ্যে ঢুকে পড়েন, যান। হাড় ফুটিয়াছিল, ফুটিয়াছিল। স্যার কোন সমস্যা নেই, সম্ভাবনার একটা পথ খুঁজে পেয়েছি। কি পথ?
আক্কাস আলীকে খুঁজে পেয়েছি। কোথায় আক্কাস? আক্কাস আলী, কাম হিয়ার। কোন আক্কাস বলো তো? সেটা তো তুমি ভালো জানো, যাকে তুমি টাকা দেওয়ার জন্য হন্য হয়ে খুঁজছো। টাকা দেওয়ার জন্য খুঁজছি? হ্যাঁ, টাকা দেওয়ার জন্যই খুঁজছো। আক্কাসকে? হ্যাঁ, তুমি আক্কাসকেই খুঁজছো। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি গতকালকে জিজ্ঞেস করলে মেয়েটাকে, সেই মেয়েটা আজকে হয়ে গেল আক্কাস। আগামীকাল সে কি হবে আল্লাহই জানে। স্যার, আরো একজন আক্কাসের সন্ধান পেয়েছি। সন্ধানটা কিভাবে পেলেন? সেটা স্যার ফোনে বলতে চাচ্ছি না, আমরা বরং সরাসরি সেখানে চলে যাই। এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদায় এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদায় এক বাঘের গলায় হাড়, একদায় এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদায় এক